কি ব্যাপার, ওসি সাহেব কেমন ফোন দিছে? রিসিভ করেন, দেখেন তো কি কয়। আচ্ছা করিচ্ছি, হেডফোনটা দে। দিচ্ছি। হ্যালো, শামসু ভাই নাকি? হ ভাই, আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম শামসু ভাই, ভালো আছি। তা ওসি সাহেব কি খবর, হঠাৎ করে ফোন দিলেন? আপনার সাথে অপিনের না জরুরি আলাপ আছিল, তো এখন একটা থানা আসে পাবেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? না না, কোনো সমস্যা না, আপনি আসেন, কথা হবেই নি। ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা আসেন তাহলে। টেরা থানা বিলে চলেক। ওস্তাদ কিছু আছে নাকি? ওসি আবার কি কয়? ঠিক বুঝতে পারছি না, দেখা করবে করছে এই আর কি। পুলিশ যদি দেখা করবে কয় তাহলে তো অবশ্যই কোনো না কোনো কারণ আছেই। যাই আগে দেখি কি কারণ। আচ্ছা চলেন। ক্যারে মা, শামসু কি রাতের বেলা আসবি? হ মা, আসবে তো চাষে, তোমার জামাই যে ব্যস্ত থাকে। এত কিছু সামলান কি চারটিখানি কথা, তুই না সাবধানী হোস। সাবধানী বলতে তুমি কি বুঝাচ্ছ মা? স্বামীকে কন্ট্রোল করা শেখা লাগবি, তার ভালো মন্দ ধরে দেওয়া লাগবি। শামসু এমন লোক লয় মা যে বইয়ের আসল ধরে থাকবি। কন্ট্রোল করার কিছু নাই, সারাদিন মানুষের ভালো মন্দ লিয়েই থাকে, তাকার ভালো মন্দ শেখানোর কিছু নাই। তুগেরে শহরের যে বাড়ি আছে সেগুলো কি ভাড়া দেথুছে? হ, সবগুলাই ভাড়া দেয়া, আর এগুলো দেখাশোনা করার জন্য লোক রেখে দিছে। শামসুক কবার পাস না যে শহরের যে থাকবো। দেখো মা, এগুলো বিষয়ে আমি তাক কিছু কবার পাবো না, তার যেটি ভালো লাগবি সেটিই থাকবি। গ্রামের থাকিচ্ছে, এখন আমি তাক কেঙ্কা করে কম যে শহরের থাকবো। হ, সেটাও ঠিক, আমার তো সেই টেনশন হয় রে মা। মানুষের ভালো করবে যায়, স্যার মুখে খালি শত্রু সৃষ্টি করিচ্ছে। তুমি এলে আজে বাজে চিন্তা জান করো না। ভালো মানুষের সাথে আল্লাহর রহমত থাকে, কেউ কিছু করে পারবি না। আর তোমাকে এবার আমার সাথে যাওয়া লাগবি। আমার সাথে যাওয়া লাগবি মানে? তোমার জামাই চাই তুমি হামাগের সাথে থাকো। সেটা কেঙ্কা করে হয় রে মা, জামাইয়ের বাড়িতে থাকা ভালো চোখে দেখায় না। কে, সমস্যা কি তাতে? তুমি হামাগের সাথে থাকলে ভালোই লাগবি। তোমার জামাই সারাদিন বাড়িতে থাকে না, একলা একলা আমার সেই খারাপ লাগে। আচ্ছা দেখা যাক, তা জামাই তো রাতে আসবিনি, কি রান্না কর্ম? তোমার যা খুশি করো, তার খাওয়া দাওয়া নিয়ে অত সমস্যা নাই। তারপরেও নতুন জামাই, ভালো মন্দ রান্না করে তো খাওয়ানি লাগবি। ভাই আসমো? আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, তে ধারে আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। তে শামসু ভাই, এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি সামালটা খুব কঠিন হয়ে পড়ছে, তাই সকলে মিলে সম্মিলিতভাবে আগে আসে কাজ করা লাগবে। সেটা আমি জানি ভাই, তবে আমি গ্রামে আসার পরে এলাকা থেকে মাদক নির্মূল করছি, দুর্নীতির লাগাম টেনে ধরছি। খালি পারিচ্ছি না নিত্যপূর্ণের দাম কমাবার, সাধারণ মানুষ খুব অসহায় হয়ে গেছে ভাই। সমস্যা খালি সাধারণ মানুষের কৃষক, আমরাও তো এই সমস্যার মধ্যেই আছি। আপনার ভাবি আজ গরুর মাংস লে যাবার কাছে, মাংসর যে দাম কেনাই তো কঠিন হয়ে পড়ছে। সৎভাবে চাকরি করি, বেতন যা পাই তাই দিয়েই চলি, চলাই তো কঠিন হয়ে পড়ছে। মাংসর দামটা কোন যুক্তিতে বাড়লো সেটাই তো বুঝতে পারলাম না। দাম বাড়ানোর কি কোনো কারণ লাগে? সুযোগ পালেই জিনিসপাতি দাম বেড়ে দেয়। ইনকে করে কেমনে জীবন চলে, দিন দিন মানুষের অবস্থা আরো তো করুণ হয়ে যাবে। তে ভাই, আপনাকে যে জন্য ডাকা, অত্র উপজেলার আইন শৃঙ্খলা সমস্যা সমাধানের ক্ষেত্রে ইউনিয়নের ভেতর থেকে কমিটি গঠন করে তাদের উপর দায়িত্ব দেওয়া হোক। আমি এই বিষয়গুলো আগে ভেবেছি, ইউনিয়নে কোনো ব্যক্তি নিরক্ষর থাকতে পারবি না, সর্বনিম্ন এসএসসি পাস করা লাগবে। পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা পাবি যারা টাকার অভাবে পড়াশোনা করবে পারছে না। আর গ্রামে কিছু হলেই থানা বিলে দৌড়ান যাবি না, সর্বোচ্চ চেষ্টা থাকবি গ্রামে সেই বিষয়টা সমাধান করার। সমস্যা হলে তো পুলিশের কাছে আসবি, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, তবে গ্রাম্য আদালত যদি উক্ত বিষয়ে কোনো ফয়সালা দিবেন না পায় তখন পুলিশের আওতাভুক্ত হবি। আপনার কথা আমি বুঝবার পারছি। নাটোরের একটা গ্রাম আছে, যে গ্রামে 200 বছরেও কোনো পুলিশ ঢুকতে পায়নি, এবং তারা বাংলাদেশের আদর্শ গ্রাম হিসেবেও পরিচিতি পাচ্ছে। হতে পারে, আমি ঠিক জানি না, তবে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এরকম হয় উচিত। সমাজ যদি আদর্শ হিসেবে গড়ে না ওঠে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হিসেবে গড়ে উঠবি না। তাহলে ভাই আপনি কার্যক্রম শুরু করেন, আমরা আপনার পাশে আছি। অবশ্যই পাশে থাকবেন, এই সমাজটা সুন্দরভাবে গড়ে তোলা সকলেরই দায়িত্ব। কথাটা একদম ঠিক কছেন। কি ব্যাপার, চেয়ারম্যানের ছেলা থানার সামনে কৃষক? নিশ্চয় শামসু থানা যাচ্ছে, আবার কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? এমনি একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আমার নামে, ইল্লা জ্বালা কি আর সহ্য হয়? না, এটি দাঁড়িয়ে থাকলে হবে না, বিষয়টা টেরার কাছ থেকে শোনার লাগবে।
কি ব্যাপার টেরা মিয়া, থানার সামনে কি করো? কারণ আছে, কারণ ছাড়া মানুষ কি থানাতে আসে? তা আপনি কিসে কেটে যাচ্ছেন? আমি তো দিনে 2-3 বার করে থানা বেলায় আসি। বোঝই তো, জনপ্রতিনিধি বলে কথা, থানাত কাম থাকবি, এটাই তো স্বাভাবিক। দুনিয়াত মনে হয় আপনার মতো আর প্রতিনিধি নাই, ইনকা করতে থানাতে আসেন, লোকজন তো ঠিকই কয়। লোকজন আবার আমার নামে কি কয়? কি আর কবি কয়, তোতা মেম্বার থানার 1 নম্বর দালাল। টেরা, এটা কিন্তু আমার সম্মানে হিট করলে, থানাতে আবার আমি কি দালালি করলাম? দিনে যায় 2-3 বার করে থানাতে আসে, উদ্দেশ্য না থাকলে তো আর এমনি এমনি থানাতে আসে না, তাই ইনকা করে আর কয়দিন। সময় হলে ঠিকই বুঝে পারবো রে টেরা, মাসের কয়দিন যায়, যে জাল বিছাইছি খালি তোর ওস্তাদে আটকান বাকি। কি মেম্বার বিড়বিড় করে কি কন, গেলেছেন নাকি আবার? আর শুনেন, আমরা কিন্তু অতীতের সবকিছু ভুলে গেছি, কোনো কিছু মনে রাখিনি। খুব ভালো করছো, তো তোমাকে গাইল মন্দ কর্ম কৃষক, সেই সাহস কি আমার আছে? ঠিক আছে, শুনে ভালো লাগলো। তাছাড়া মাথা গরম হয়ে গেলে থানা মানা দেখলাম না হিনি, এটা একটা কিছু হয়ে গেল নি। কি আর করার, দুনিয়াটা এরকমই, দুর্বলের উপরে সবলের অত্যাচার। তো চলো থানার ভিতরে যাই। না না, আমি যাবো না, ওস্তাদ ভিতরে আছে। তা চেয়ারম্যান সাহেব থানা যাচ্ছে কোনো জরুরি কাজে নাকি? ওস্তাদ যে কিসে যাচ্ছে তা তো আমিও জানি না, কিন্তু এক বুঝবে দেওয়া যাবি না, এক থোয়া লাগবি ফাভরের উপরে। কি জন্য নাচছে সেটাকে আপনি কোয়া লাগবি, তবে একটা কথা মনে রাখেন, ওস্তাদ দিক দিয়ে কারো কোনো ক্ষতি হয় না। বুঝলাম, মানুষের ক্ষতি না করাই ভালো। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মেম্বার সাহেব থানাত কেস কোনো জরুরি কামটাম আছে নাকি? ভাই সামান্য না কাম আসিল, এসআই সুমনের সাথে দেখা করে বেড়াচ্ছি। সুমনেক ভেতরে দেখলাম, যাই তাহলে দেখা করেন গা। আচ্ছা ভাই, গেলাম তাহলে। ঠিক আছে। ওস্তাদ তো মেম্বারে দেখলাম থানা বিলে ঢুকতে। সেটা তো আমিও দেখলাম, তো তার মেম্বারদের কৃষক থানাত গেল, সেটাই তো বুঝলাম না। আরে ওই শালা তো থানার দালাল, এমনি হয়তো আছে, তা ওসি আপনি কিসে ডাকছিল? গ্রামের গ্রাম আদালত শক্তিশালী করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবি, সেই জন্যই ডাকছিল। গ্রাম্য আদালত কি পুরো ইউনিয়নে একটা হবি নাকি আলাদা আলাদা হবে? প্রত্যেক ওয়ার্ডে একটা একটা করে সাব কমিটি থাকবে, তাদের কাম হলো উক্ত ওয়ার্ডের ভালো মন্দ দেখাশোনা করা। আর গ্রাম্য আদালতের মূল জায়গা হবে ইউনিয়ন পরিষদে। কিন্তু ওস্তাদ, ইউনিয়ন তো সে আদলেই গড়ে তোলা হচ্ছে, আর ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব আছে মেম্বাররা, আর গ্রাম্য আদালত পরিচালনার দায়িত্ব আছে ইউনিয়নের চেয়ারম্যান। সেটা তো বুঝলাম, কিন্তু যে সকল মেম্বাররা ভোটে জয়ী হয়ে মেম্বার আছে তাদের দায়িত্ব পালন করা তো কঠিন হয়ে যাবে রেটেরা। তাই আমি ভাবছি আলাদা আলাদা লোকেদের দায়িত্ব পালন করে লওয়া লাগবি। তাতে করে মেম্বারদের সাথে ভেজাল তৈরি হবে না? ভেজাল তৈরি হবে কৃষক, তাকে আলোচনা করেই তো কমিটি গঠন হবে। তাহলে ঠিক আছে, এতে করে মেম্বার নামের চোর বাটপার গুলা হালকার উপর সাইজ হবে। যেরকম তো মেম্বার শালা কোনো কামই করে না, খালি 2 নম্বর ইনকামের ধান্দা। ধৈর্য ধরে আস্তে আস্তে সগলি সাইজ হবে, খালি সময়ের অপেক্ষা। তা ওস্তাদ, আমরা এখন কোনটি যাবো? ইফতারের তো সময় হয়ে যাচ্ছে, বেশি তো আর সময় নাই। হক কথা কয়ে জীবন চলান খুব কঠিন, যে কামে যাওয়ার চাইছিলাম সেটা তো আর যাওয়া হলো না। রূপকের বাড়ি বিলা চলেক। কথাটা আপনি ঠিকই কছেন, তা ভাবিকে একটা ফোন দেই। আরে ফোন করা লাগবি না, জানি তো সন্ধ্যের পরে আসবি, না হয় আগেই গেলাম, একটা সারপ্রাইজ হয়ে গেল। তে ওস্তাদ টানে গেলাম, সময় তো নাই। আচ্ছা যা।